নমস্কার, শান্তিবার্তা চ্যানেলের প্রত্যেকটি দর্শককে জানাই অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন। এই চ্যানেলকে আরও বেশি বেশি করে মানুষের সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকে একটি খুব গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে আমি দেব। সেই আপডেটটি হলো যেটা আমরা প্রত্যেকে ওয়েট করছিলাম, যে আজকে সুপ্রিম কোর্টের যে শুনানি হওয়ার কথা ছিল এসএসসি মামলার, এসএসসি 2016 যে প্যানেল বাতিল হয়ে যায়, সেই মামলার আজকে সুপ্রিম কোর্টে একটা শুনানি হওয়ার কথা ছিল প্রধান বিচারপতির বেঞ্চে। তো সেই যে শুনানি, সেই শুনানিটার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কতগুলো দিক আজকে আমি এখানে আলোচনা করব। এবং আমরা যেটা দেখতে পেলাম সেই শুনানিতে, যে আমরা যে কথাগুলি বারে বারে বলে আসছি সেই কথাগুলোই কিন্তু ওখানে প্রধান বিচারপতি ডিআই চন্দ্রচূড় সাহেবে কিন্তু ওই একই কথা কিন্তু ওখানে কিন্তু বলেছেন। একটু আমি বিষয়গুলো বলি, তারপরে এটাকে নিয়ে ডিসকাশন আমরা করব। যেমন প্রথম যে পয়েন্টটা, এখানে কিন্তু এই যে পর্যবেক্ষণ আজকের হিয়ারিংয়ের বা শুনানির সুপ্রিম কোর্টে 2016 যে প্যানেল বাতিল সেই উপলক্ষে যে এখানে মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে, সেইটার তো প্রথম যেটা অবজারভেশন সেটা হচ্ছে, দেখুন ভালো করে শুনুন, আমি প্রথমে ইংরাজিটা বলে আস্তে আস্তে বাংলায় সেটাকে আমি তর্জমা করে দেব, তাহলে আশা করি প্রত্যেকের সুবিধা হবে। প্রথম যেটা পয়েন্ট এখানে বলা হচ্ছে সেটা হচ্ছে, সুপ্রিম কোর্ট অ্যাডমিটেড দ্যাট 25,000 জব can't be terminated, it's a high volume। এখানে পরিষ্কার কিন্তু সুপ্রিম কোর্টে এখানে বলা হচ্ছে যে 25,000 জনের চাকরি এক লহমায় চলে যেতে পারে না। এটা কিন্তু খুবই একটা হাই ভলিউম, মানে এটা খুবই একটা বড় ধরনের একটি সংখ্যা, সেটা কখনো হতে পারে না। 2 নম্বর যেটা অবজারভেশন সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি, দ্য নেক্সট হিয়ারিং উইল বি অন মন্ডে 6 মে, মানে 6 মে পরবর্তী হিয়ারিং বা শুনানির ডেট এখানে দেওয়া হয়েছে। তৃতীয় যে পয়েন্টটি সেটা হচ্ছে, সুপ্রিম কোর্ট সেজ ইফ it is possible to segregate fair and fraud, let it happen। বলছি যদি সম্ভব হয় যে যোগ্য এবং অযোগ্যের তালিকা তৈরি করা, এটা যদি সম্ভব হয়, মানে এসএসসির যে উকিল তাদেরকে এটা প্রশ্ন করা হয়েছে যে যদি সম্ভব হয় যে যোগ্য এবং অযোগ্যের তালিকা যদি প্রকাশ করা যায় খুবই সুন্দরভাবে, তাহলে সেটা করা হোক। তখন এসএসসির উকিল কিন্তু বলেছে হ্যাঁ সেটা সম্ভব, আমাদের কাছে সেকেন্ডারি ডেটা আছে, আমরা যোগ্য এবং অযোগ্যের তালিকা আমরা তৈরি করতে পারবো। তখন ডিআই চন্দ্রচূড় সাহেব বলেছে ঠিক আছে, তাহলে সেটা করা হোক, সেটা খুবই ভালো। চতুর্থ নম্বর যেটা বলেছে 4 major categories of appointments in 9, 10, 11, 12 teachers and group C and D must be heard in detail। বলছে 6 তারিখে, আগামী 6 তারিখে বা 6ই মে এই টোটাল ব্যাপারটা, এই যে 9, 10, 11, 12 এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি এই যে অ্যাপয়েন্টমেন্টগুলি হয়েছিল, এই যে ম্যাটারটা টোটালটা তিনি কিন্তু শুনবেন। এটা কিন্তু এখানে উনি পরিষ্কার করে বলেছেন যে টোটাল ব্যাপারটা তিনি কিন্তু শুনবেন আগামী 6 তারিখে 6ই মে।
5 নম্বর কি এখানে বলছেন, হু ওয়াজ দ্য বেনিফিশিয়ারি অফ করাপশন হুইচ মাস্ট বি রিভিলড। বলছে এই যে করাপশনটা হয়েছে বা এই যে দুর্নীতিটা হয়েছে, এই দুর্নীতির সুবিধাভোগী কারা সেটা অবশ্যই বার করতে হবে। মানে এই যে দুর্নীতিটা এখানে দেখানো হচ্ছে বা হয়েছে, এই দুর্নীতিটা শুধু বললেই হবে না, মুখে বললে হবে না। এই দুর্নীতিতে যারা সুবিধা ভোগ করেছে বা সুবিধাভোগী, তাদেরকে খুঁজে বার করতে হবে অবশ্যই। শুধু মুখে বললে হবে না, শুধু আন্দাজে বলে দিলে হবে না। এটা সিবিআইকে নির্দেশ, শুধু আন্দাজে বলে দিলে হবে না। তারপর কি 6 নম্বর কি বলছে, সিবিআই লিস্ট হুইচ ক্যারিজ দ্য নেম অফ ইরেগুলার অ্যাপয়েন্টমেন্টস মাস্ট প্রুভ। সিবিআই যে লিস্টটা দিয়েছে, যেটা ক্যারি করছে কি না ইরেগুলার অ্যাপয়েন্টমেন্ট, মানে বেআইনি বিভিন্ন ত্রুটিপূর্ণ নিয়োগ, যে লিস্টটা সিবিআই দিয়েছে, সেটা শুধু মুখে বললেই হবে না, সেটা মাস্ট প্রুভ, সেটাকে প্রমাণ করতে হবে। শুধু আন্দাজে মুখে বলে দিলেই হবে না। সিবিআইকে এটা কিন্তু তিনি পরিষ্কারভাবে বলছেন যে সিবিআই লিস্ট হুইচ ক্যারিজ দ্য নেম অফ ইরেগুলার অ্যাপয়েন্টমেন্টস মাস্ট প্রুভ, সেটাকে প্রুভ করতে হবে, প্রুভ করে দেখাতে হবে সিবিআইকে যে সেটা ইরেগুলার বা ত্রুটিপূর্ণ। সেটা শুধু মুখে বললে হবে না, প্রমাণ দিয়ে দেখাতে হবে। আচ্ছা, 7 নম্বর পয়েন্টটা কি বলছে, মেয়ার 10% ফ্রড, মাত্র 10% এখানে দুর্নীতি দেখা যাচ্ছে। মেয়ার 10% ফ্রড can't be the reason for whole panel cancellation। মাত্র 10% দুর্নীতি বা ফ্রড হয়েছে, তার কারণে গোটা প্যানেল কখনোই বাতিল হতে পারে না। এখানে উনি পরিষ্কার, এখানে ওনার অবজারভেশনে বলছেন, মেয়ার 10% ফ্রড ক্যান্ট বি দ্য রিজন ফর হোল প্যানেল ক্যান্সেলেশন। কখনোই হতে পারে না যে সমস্ত প্যানেল বাতিল হয়ে যাবে মাত্র 10% ফ্রডের জন্য বা দুর্নীতির জন্য। নাম্বার 8 কি বলছেন, লেট ইট দ্য ম্যাটার কামস অন বেঞ্চ অন 6 মে মন্ডে। এই ম্যাটারগুলো সবই 6 মে আমরা আলোচনা করব, আমি শুনবো সব কিছু। আর 9 নম্বর কি বলছে, হোয়াই সুপার নিউমারিক পোস্ট ওয়াজ ক্রিয়েটেড। কি কারণে সুপার নিউমারিক পোস্ট ক্রিয়েট করা হয়েছিল সেটা তিনি কিন্তু সেখানে প্রশ্ন করেছেন, যে সুপার নিউমারিক পোস্ট কি কারণে ক্রিয়েট করা হয়েছিল শিক্ষা দপ্তর থেকে এবং ক্যাবিনেট থেকে। তো এই গেল আজকের যে সুপ্রিম কোর্টের যে অবজারভেশন বা পর্যবেক্ষণ, যে কথাটা কিন্তু আমরা আমাদের দলের পক্ষ থেকে বারে বারে বলে আসছি যে অপরাধ হয়েছে, দুর্নীতি হয়েছে, সেটা তো আমরা মানছি, কিন্তু তাই বলে সমস্ত প্যানেল ক্যান্সেল হয়ে যাবে? এই যে নিরপরাধ ছেলে মেয়েগুলো আজকে সাজা পেয়ে গেল, এর কি বিচার হবে না? বিচার হচ্ছে, সুপ্রিম কোর্টে কিন্তু এটা বিচার হচ্ছে, আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। সুপ্রিম কোর্ট কিন্তু আজকে সঠিকভাবেই পর্যবেক্ষণে তাদের যে ডিআই চন্দ্রচূড় সাহেব, তার কিন্তু সুচিন্তিত মতামত এখানে দিয়েছেন, এবং এইগুলি পরবর্তীকালে আমাদের কিন্তু নজর রাখতে হবে। সুপ্রিম কোর্টের পরবর্তী যে শুনানিগুলো হয়, কিভাবে আমরা সেখানে সুন্দরভাবে আমাদের বাংলার ছেলেমেয়েরা যারা বিনা অপরাধে আজকে সাজা পেয়ে গেল, তারা আশা করছি মুক্ত হয়ে যাবে, তাদের চাকরি আশা করছি অবশ্যই বজায় থাকবে। আজকে সুপ্রিম কোর্টের যিনি জজ ডিআই চন্দ্রচূড় সাহেব, তার যে পর্যবেক্ষণ, সেটা দেখে এটা 100% এটা আমাদের মনে হচ্ছে যে এই যে
আমাদের কলকাতা হাইকোর্টের রায় যে এই যে যোগ্যদের সঙ্গে অযোগ্য এবং যোগ্য সবাইকেই বাতিল করে দিল, এটা অবশ্যই থাকবে না। যারা যোগ্য তাদেরকে আমি আশ্বস্ত করব, তাদেরকে আমি বারবার বলবো যে সরকার আপনাদের পাশে সবসময় আছে। আমাদের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে সবসময় আছে, আপনারা ঘাবড়াবেন না। আমরা এই যে দুষ্ট চক্র, এই যে বিভিন্ন ত্রিমুখী পক্ষ, এই যে একদিকে বাম একদিকে বিজেপি এবং মাঝখানে দোসর হচ্ছে কংগ্রেস, এই রাজ্যের আমাদের বাঙালি ছেলে মেয়েদের প্রতি এই যে একটা অত্যাচার করছে, চাকরি খেয়ে নিচ্ছে, এটার আমরা অবশ্যই আশা করছি এর প্রতিবাদ হবে এবং আমরা প্রতিবাদ করছি। আমরা এই দুষ্ট চক্রের চক্রান্তকে আমরা ধিক্কার জানাচ্ছি এবং বারে বারে বলছি আমাদের সরকার আপনাদের পাশে আছে, আপনাদের কোনো দুশ্চিন্তা করার দরকার নেই। আজকের শুনানিতে আমরা যেটা দেখতে পেয়েছি, অবশ্যই আপনারা আপনাদের চাকরিতে সম্মানের সঙ্গে থাকবেন, কোনো দুশ্চিন্তা করার দরকার নেই। যোগ্য প্রার্থীরা কোনো ক্ষতি হবে না, যোগ্য প্রার্থীরা সম্মানের সঙ্গে অবশ্যই আপনারা আবার স্কুলে ফিরে যেতে পারবেন, কোনো ভয় নেই, কোনো দুশ্চিন্তার কারণ নেই। আপনাদের সঙ্গে আমাদের সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের সবার প্রিয় দিদি আপনাদের সঙ্গে সবসময় আছে। ধন্যবাদ বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে করবেন, আমার যতটুকু ক্ষমতা আমি উত্তর দেবো। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।